লম্বা ঐতিহ্যবাহী গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, সিনিয়র শিক্ষক মণ্ডলী, বিদায়ী শিক্ষক মণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী যিনি ইতিমধ্যে প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়েছেন, সম্মানিত অভিভাবক মণ্ডলী ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় গড়িয়েছে, কাজেই আমরা বুঝতেছি যে ধৈর্যচ্যুতি ঘটতেছে। এই 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো, আমি বেশি কথা বলবো না। বাবারা, কথা দর্শক যারা অডিয়েন্স, তারা যদি স্পিকারের কথা না শুনে তাহলে স্পিকার কিন্তু কোনো ক্রমেই মজা পাবে না বলেও, এবং তার বক্তব্য কোনো গুরুত্ব পাবে না। তাই আমি 2 মিনিট তোমাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, 2টা মিনিট, বড়জোর 3 মিনিট। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, যিনি অত্যন্ত সুন্দরভাবে ছাত্র এবং শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন। পাশাপাশি আমি আমার ওই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ অল্প সময়ের জন্য আমি বিদ্যালয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি যত সহজে শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীর মধ্যে মিশে যেতে পেরেছি, আমি আমার অভিজ্ঞতার এই সুদীর্ঘ সময়ের মধ্যে প্রায় 26 বছর রানিং আমার টিচারশিপের সরকারি বেসরকারি মিলিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে এত সহজে আমি মিশতে পারি নাই। কারণ ঢাকার একজন কলিগ যখন আমাকে বলছিলেন যে আপনার নতুন কর্মস্থল কেমন মনে হচ্ছে, আমি বললাম যে আমার কোনো রকম ব্যাগ পেতে হয় নাই। পানি যেরকম পানিতে মিশে যায়, তেল যেরকম তেলের সাথে মিশে যায়, ঠিক আমি আমার নিজের এলাকায় আসার প্রেক্ষিতে আমিও ঠিক একইভাবে আমার কলিগদের সাথে মিশে গিয়েছি। এই কারণে আবারও আমি আমার কলিগদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কেননা আমি আমার এই স্টাফদের, এই কলিগদের নিয়ে আমি প্রায় সময় গল্প করি। কেননা এরকম সুন্দরভাবে সিনিয়র জুনিয়রদের মধ্যে এত শ্রদ্ধাবোধ, এত মমত্ববোধ, এত ফ্রেন্ডশিপ অন্য অনেক প্রতিষ্ঠানেই অনেক অভাব আছে, যেটা এখানে আমি খুব সুন্দরভাবে আমি পেয়েছি সকলের কাছ থেকে। তো এই জন্যেই, যদিও আমি অল্প সময় ছিলাম, কিন্তু তারপরও এই প্রতিষ্ঠান থেকে এত সহজে আমি ভুলতে পারবো না, ভোলা সম্ভব না। কারণ ওই অঞ্চলটা সম্পর্কে একটি নেতিবাচক ধারণা আমার মধ্যেও ছিল, কিন্তু যখন আমি প্রবেশ করলাম তখন দেখলাম ভিন্ন চিত্র। সত্যিকার অর্থেই এই প্রতিষ্ঠানে আমি যোগদান করে আমি গর্বিত, এবং পরবর্তী সময়ে আমি যতদিন জীবিত থাকি ততদিনেই আমার কলিগদের সহ যে সকল শিক্ষার্থীদের আমি কন্ট্যাক্ট পেয়েছিলাম, সেই সকল শিক্ষার্থীদের আমি কখনো ভুলতে পারবো না। কারণ এই দুনিয়ায় পিতামাতার পরে যে সম্পর্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং শেষ হবার নয়, সেই সম্পর্কটি হলো টিচার স্টুডেন্ট সম্পর্ক, যেটা ইতিমধ্যে তোমাদের সামনে প্রমাণিত হয়েছে। এই যে ইমরান সাহেব, তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে লেবার ক্যানট গো আনরিওয়ার্ডেড, এটা তিনি প্রমাণ করেছেন, এবং শিক্ষক মণ্ডলীর প্রতি তিনি যে ডেডিকেটেড, এটাও তিনি প্রমাণ করেছেন। কাজে আমি তোমাদের বেলায় আমি কথাটা, তার উদাহরণটাই তোমাকে দিব। ইন হোয়ার ইমরান ক্যান হোয়াই নট আই, এই প্রশ্নটা তোমাদের মধ্যে রাখবে। পাশাপাশি শেষ যে কথাটি বলতে চাই, এই অল্প সময়ের মধ্যে আমি আমার সম্মানিত কলিগদের সাথে আমি কাটিয়েছি। আমি ফেরেশতা নই, আমি মানুষ, কাজে আমার ভুল ত্রুটি হওয়াটা খুবই স্বাভাবিক, এবং সেটি হয়েছ। বিশেষ করে আমি আমার হেড স্যারের কাছে করজোড়ে বিনীতভাবে আমি আমাকে ক্ষমা করার জন্য প্রার্থনা জানাই। তিনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, পাশাপাশি আমার জন্য দোয়াও করবেন, পরবর্তী জীবন যেন আমার সুখের হয়। পাশাপাশি কলিগদের কাছেও আমি আমার অপরাধের জন্য ক্ষমা চাই, আমি দোয়া চাই। বিশেষ করে ওই শহীদুর রহমান স্যার, যিনি আমাদের মধ্য থেকে আপাতত
কর্মক্ষেত্র থেকে বিদায় নিয়েছেন। তিনি যে হাসি মুখে সালামের জবাব দেন, দেখা হলে হাসি মুখে কথা বলেন, এটা সদগায়ে জারিয়া। আমরাও এটা শেখার চেষ্টা করব। আমরা একে অপরের কাছ থেকে শিখব। স্যারের এই সদগায়ে জারিয়ার যে আমলটি, সেটাও আমরা শেখার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের পাশে যেহেতু ছিলাম, প্রতিদিন ক্লাসে গিয়েছি, তোমাদের মনের মধ্যে এখনও হয়তো বা রেখাপাত করবে আমি প্রায় সময় মেজাজ হারিয়ে তোমাকে বকা দিয়েছি, শাস্তি দিয়েছি। এটা একান্তই তোমার কল্যাণের জন্য, তোমার মঙ্গলের জন্য। যদি এরকম কিছু করে থাকি, দয়া করে আল্লাহর আস্তে আমাকে মাফ করে দিবে। এবং আমি তোমাদের কাছে ওইটাই আহ্বান জানাবো, তোমরাও পরবর্তী জীবন এই ইমরানের মতো তোমরা হবে, এটা আমি দোয়া করব। এবং যখন তুমি নিজেকে ইমরানের জায়গায় নিয়ে যেতে পারবে, তখন এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী যেভাবে আজকে ইমরানকে নিয়ে গর্বিত, আমিও ঠিক একইভাবে ওই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমি যেন গর্বিত হতে পারি। আর নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে, এমনভাবে প্রতিষ্ঠিত করবে, যেভাবে ইমরানের সমাজ ইমরানকে ছাড়া এখন চলতে পারবে না। ইমরানের সুগন্ধে সুগন্ধিত হবে ইমরানের সমাজ। ঠিক একইভাবে তুমিও ইমরানের জায়গায় নিয়ে যে এরকমভাবে যোগ্য করে তুলবে, সমাজ যেন তোমাকে ছাড়া চলতে না পারে। পরিশেষে আবারও সকলের কাছে আমি ক্ষমা চেয়ে এবং সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।